এই মূল্যবৃদ্ধির বাজারে বিশেষ করে আমরা মধ্যবিত্তরা নিজের প্রয়োজন বা শখ আহ্লাদ পূরণ করতে করতে ক্লান্ত। অনেকে উপার্জনের টাকা থেকে সঞ্চয় করতে চাইলেও পেরে ওঠেন না, বা অনেকে সঞ্চয় করেও প্রয়োজনে সেই টাকায় হাত দিতে হয়। তাই নিজের খরচ সম্পর্কে ধারণা না থাকলে সঞ্চয় ক্ষেত্রে সমস্যা দাঁড়াতে পারে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সঞ্চয় করতে গেলে বা সঞ্চয়কে বৃদ্ধি করতে গেলে প্রয়োজন খরচকে কমানো, আর সাথে আয় বাড়ানো এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়া। তাই বিশেষজ্ঞদের মতে এমন কিছু নিয়ম মেনে চলতে পারলে নিজের সঞ্চয় সেভিংসকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আলোচনা করা যাক। 1. কোথায় খরচ করছেন? প্রথমেই খেয়াল রাখা দরকার কোন কোন জায়গায় খরচ হচ্ছে। এই জন্য আয় এবং ব্যয় সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা দরকার। একটি খরচের সঞ্চয়ে মাসিক বাজেট তৈরি করা উচিত। 2. অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা দরকার। সব খরচ অপচয় নয়, কিন্তু যে জিনিসগুলি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ নয় সেই খরচ আর্থিকভাবে চাপ সৃষ্টি করতে পারে। এজন্য নিজের খরচকে পর্যালোচনা করতে হবে। ব্যয় কমানো সম্ভব কিভাবে করা যেতে পারে? 3. স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় বাড়ানো দরকার। আপনি যে নির্দিষ্ট পরিমাণ আয় করছেন তার একাংশ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অঙ্কের একাংশ অন্য অ্যাকাউন্টে সঞ্চয়ের জন্য ট্রান্সফার করে দিতে হবে। 4. ইমার্জেন্সি ফান্ড। একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, যেখানে অন্তত 6 মাসের আয় এর টাকা সঞ্চিত করে রাখা দরকার। এমন ফান্ড থাকলে অপ্রত্যাশিত আর্থিক সংকটের সময় রক্ষা পাওয়া যেতে পারে। 5. সঠিক বিনিয়োগ। নিজের সঞ্চয়গুলিকে বুঝে নিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার। প্রয়োজন পড়লে আর্থিক পরামর্শদাতার পরামর্শ নেওয়া উচিত, কারণ বেশি রিটার্ন পেতে গেলে ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করতে হয়। 6. ঋণ। লোনের প্রয়োজন পড়লে সেটি সম্পর্কে পর্যালোচনা প্রয়োজন, কারণ হাই ইন্টারেস্ট রেট আপনার সঞ্চয়ের উপর প্রভাব ফেলতে পারে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।